সবাই যখন চুপ, তখন কেউ একজন গর্জে ওঠে। সবাই যখন আপোষের পথে, তখন কেউ একজন বুক চিতিয়ে দাঁড়ায় রাজপথে। বাংলাদেশের সমকালীন রাজনীতি আর অধিকার আদায়ের সংগ্রামে এমনই এক নির্ভীক কণ্ঠস্বরের নাম ছিল শরীফ ওসমান হাদী। ইনকিলাব মঞ্চের সেই সাহসী সেনানী, যার শব্দগুলো তীরের মতো বিদ্ধ অন্যায়ের বুকে। ইতিহাসে কিছু মানুষ আসে ধূমকেতুর মতো, যারা নিজের জীবন দিয়ে একটি প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠেন। শরীফ ওসমান বিন হাদী, যিনি ছিলেন কেবল একজন শিক্ষক বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং একটি নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। 1993 সালের 30 জুন ঝালকাঠির নলছিটিতে এক ধর্মপ্রাণ পরিবারে জন্ম তার। বাবার আদর্শে বেড়ে ওঠা সেই ছোট্ট ওসমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পা রেখেছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। শিক্ষকতা ছিল তার পেশা, কিন্তু দেশপ্রেম ছিল তার ধমনীতে। 2024-এর সেই রক্ত ঝরা জুলাই, যখন শাসকের বুলেটে কাঁপছিল রাজপথ, তখন রামপুরার মোড়ে দাঁড়িয়ে প্রতিরোধের দেয়াল তুলেছিলেন তিনি। 5ই আগস্টের বিজয়ের পর যখন জাতি নতুন দিশা খুঁজছিল, তখন তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে রাজপথে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলেছিলেন, এই আজাদী রক্ষার লড়াই চলবে অনন্তকাল। শরীফ ওসমান হাদী বিশ্বাস করতেন এক স্বাধীন, সার্বভৌম এবং ইনসাফপূর্ণ বাংলাদেশে। বাংলাদেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি গ্রাম থেকে শহরে ঘুরে বেড়িয়েছেন মানুষের মনে দেশপ্রেমের মশাল জ্বালাতে। ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানে তার আপোষহীন কণ্ঠস্বর তাকে করে তুলেছিল অন্যদের থেকে আলাদা। কিন্তু বাংলার আকাশ থেকে এই শক্তিধারাটি মুছে দিয়েছে অন্ধকারের এক শক্তি। 12ই ডিসেম্বর 2025 মসজিদ থেকে বের হওয়া এক শান্ত মানুষের মাথায় ঘাতকের বুলেট বিঁধে গেল। ঢাকা থেকে সিঙ্গাপুর মরণপণ লড়াই শেষে 18ই ডিসেম্বর তিনি পাড়ি জমালেন জান্নাতের পথে। 20শে ডিসেম্বর বাংলার রাজধানী ঢাকা দেখেছে এক অভূতপূর্ব দৃশ্য। মানিক মিয়া এভিনিউতে লক্ষ লক্ষ মানুষের অশ্রু ভেজা জানাজা সাক্ষ্য দিচ্ছিল শরীফ ওসমান হাদী ইন্তেকাল করেননি। জাতীয় কবির সমাধির পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আজ তিনি শান্তিতে ঘুমিয়ে আছেন। কিন্তু এই মৃত্যু কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র? আজ জাতি জানতে চায়, আর কতদিন সত্যকে ধামাচাপা দিয়ে রাখা হবে? আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্পষ্ট জবাব চাই। শরীফ ওসমান হাদী চলে গেছেন, কিন্তু তার আদর্শ এখন কোটি তরুণের বুকে আগুন হয়ে জ্বলছে। ইনকিলাব মঞ্চের সেই সাহসী কণ্ঠস্বর আজ কোটি হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। মনে রাখবেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না।